আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে আলিপুরদুয়ারের দিকে। সেখানে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে মঞ্জিরা আমরা যে কথা বলছিলাম, জলপাইগুড়িতে গেছিলেন গতকালই, আজকে আলিপুরদুয়ার যাওয়ার কথা রয়েছে তার। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। গতকালই তড়িঘড়ি উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই পৌঁছে গেছিলেন জলপাইগুড়িতে, আজকে আলিপুরদুয়ার যাওয়ার কথা ছিল, সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে পৌঁছে গেছেন, সেখানে প্রশাসনিক কর্তারা রয়েছেন। দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী এবং তাদের সঙ্গে কথা বলছেন তিনি, সে ছবি দেখছি আমরা। গতকাল আমরা দেখেছিলাম জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার তিন জায়গায় বিস্তীর্ণ এলাকায় মাত্র 4 মিনিটের একটা টর্নেডো, মঞ্জিরা যে কথা বলছিল, কয়েক মিনিটের একটা টর্নেডো, তাতেই লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটা গ্রাম। প্রায় 300 জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়, মৃত্যু হয় 5 জনের। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়, জেলা হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয় মহকুমা হাসপাতাল থেকে। এখনো বেশ কিছু জায়গা, বেশ কিছু গ্রাম বিদ্যুৎহীন। সুজিত রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আমরা দেখতে পাচ্ছি ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে পৌঁছেছেন এবং সম্ভবত দুর্গতদের সঙ্গেই, তাদের পরিজনদের সঙ্গেই কথা বলছেন তিনি, তাই তো? কি বললেন তিনি সুজিত? মুখ্যমন্ত্রী তপসিকাটা বা দুর্গত যে স্কুল রয়েছে সেই স্কুলে প্রথমে ঢোকেন এবং স্কুলে ঢুকে দুর্গতদের সঙ্গে কথা বলেন। তিনি স্বাভাবিকভাবেই দুর্গতদের তিনি আশ্বাস দেন কোনো অসুবিধা হবে না, যাবতীয় ব্যবস্থা করা হবে। আপনারা দুর্গতরা তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ তাদের বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কোনোভাবেই আপনাদের কিছু করতে হবে না, আপনাদের যাবতীয় থেকে শুরু করে স্বাস্থ্যকেই দেওয়া হবে। এখানে মুখ্যমন্ত্রী ঢোকার পর মুখ্যমন্ত্রী একটি বাড়িতে এখন ঢুকে গেছেন। স্বাভাবিকভাবেই নিরাপত্তা রক্ষীরা সাধারণ মানুষকে আটকে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী ভেতরে গিয়ে কথা বলছেন। এখন দেখা যাক মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কি কর্মসূচি এখানে নিয়েছেন, তা আমরা দেখছি। তিনি কি কিছু ঘোষণা করলেন, কিছু বললেন সুজিত? না, এখনো মুখ্যমন্ত্রী তেমন কিছু ঘোষণা করেনি। স্বাভাবিকভাবে প্রথমে ঢোকার পর কথা বলছেন এবং তিনি একটি বাড়িতে গেছেন, কথা বলছেন এবং কথা বলার পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। নজর রাখো, ধন্যবাদ। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।